দেখো, যখন আমাদের বাড়ি অতি ফার্স্ট যখন বিয়ে হয়েছিল, আমাদের তো এমনি বেশি আসেনি, যখন অতি ফার্স্টে বিয়ে হয়েছিল ওর সাথে আমাদের এই ঘরেই বিয়ে হয়েছিল। তারপরে কি হয়েছে দেখো, বিয়ের পরে তো ওই যে মানে ও খারাপ, মানে অন্যের মানে প্রেগনেন্ট বাচ্চা আছে বললো। তো যখন অ্যাবর্শন করে আমরা কেউ জানি না, ওরা মানে ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ গিয়েছিল, করার পরে আমাদের বলেছে। তারপরে দেখলাম ডিভোর্স হলো কোর্টে। তারপরে মাঝে আর কোনো রিলেশনে ছিল না। তখন তোমাদের বুনুর সাথে মানে খুব দহরম মরম ছিল, মানে আমাদের বাচ্চাটা পড়তে গেলে বলতো যে ওটা বৌদি করব, মানে ওকে খুব ভালো লাগতো, ওই মেয়েটাকে দেখ ভালো লাগে নাকি তোদের, এরকম করে ওদের মাসিরা মানে তোমাদের যে মানে কাকিমা সে বলতো। তারপরে একদিন আমার ছোটো বোন বললো ওদের বাবা মায়েরা এসছে, রিলেশানে আছে, রিলেশানে আসার পরে ওরা এসছে, কথাবার্তা হয়েছে, লাস্টে আমাদের ঠিক করতে যখন নিয়ে গেছে, যখন ও চলে গেছে আর কি, তখন যেহেতু ছেলে ভালোবেসেছে, তো তার মধ্যে মেয়েটা 18 বছর হয়নি, 2 মাস বাকি ছিল, চলে এসেছিলো আমাদের বাড়িতে, দেখলাম। তখন ওই মেয়েটা আমাদের বাড়িতেই এসেছিল, তো দেখলাম। তারপর আবার ওকে দিয়ে আসা হলো, পুলিশ কেস হলো, তারপর বেসতে একেই দেখলাম। এবার এই ফট করে যখন বললো, যখন গেল গত গত বৈশাখ মাসে যখন ও চলে গেছে, বললো ওরা আর আসবে না। এইসব ওদের কাছেই শুনলাম, আমরা তো সত্যি মিথ্যা জানতাম না যে ভেতরে ভেতরে ওদের সাথে সম্পর্ক কী ছিল, কেন ছিল, অত তো জিজ্ঞেস করা যায় না। দেখতাম তখন এর সাথে, হঠাৎ দেখছি এর সাথে খুব খাতির। একদিন আমি রাস্তায় বেরিয়েছি, তো আমি বললাম গোলাপি জামা ওর পরে বেরিয়েছে তোমাদের দাদা, কিছু দূর গিয়ে দেখলাম ও গোলাপি জামা পরা। আমি বললাম কী ব্যাপার হলো, তাহলে কি ওরা ওদের সাথে কথা হয় নাকি? তো আমি বাড়িতে এসে যখন বললাম, পুরো বেমালুম অস্বীকার করলো। তো আমাদের এখানে মোসমদিনী ঘাট ছিল, ওইখানে একজনে দেখেছে ওরা আংটি পরাচ্ছে। তো এটা আমার ছোটো বোন আমাকে বললো, জানিস ওরা মনে হয় ওদের সাথে আবার সম্পর্ক হয়েছে, আংটি পরাপরি করছে না কি করেছে, দেখেছে পাশের বাড়ির একজন। তো এইটা যখন বললাম সেটাতেও অস্বীকার করলো। তারপরে হঠাৎ দেখছি অস্বীকার সব করছে করছে। তারপরে একদিন সরাসরি দেখলাম, যেমন কী রে কী ব্যাপার হলো, তখন বললো বন্ধুত্ব, মানে কাজের ক্ষেত্রে ওদের সাথে ওর মানে কি প্রমোশনে পাঠায়, এইসব তো বললো যে ওর সাথে ওর প্রমোশন হয়েছে, একই জায়গায় হয়েছে, যেতে হবে। এবার দেখো এই সম্বন্ধে আমাদের সত্যি অভিজ্ঞতা নেই। আগে তো আমি ভিডিও টিডিও কোনোদিন অত করি, ওদের সাথে যা করেছি এই কোথায় প্রমোশনে যেতে হবে, যে আমাদের বুঝিয়ে দিত যে কাজের ক্ষেত্রে ওদের দুজনকে লাগবে, এটা ওর মা আমাকে বোঝাতো, আমরা সেটাই বুঝতাম। এবার কি করে মানুষের ভেতরে বুঝবো? তারপর যখন খুব দেখলাম মানে গুরুতরভাবে মানে খুবই রিলেশন, তখন আমি একদিনকে বললাম, তখন শুনলাম এর সাথে নাকি ডিভোর্স হয়ে গেছে। তো আমি বললাম কী রে ডিভোর্স হয়ে গেছে তোদের বউয়ের সাথে? বললো হ্যাঁ, সব উকিল চিঠি পাঠিয়েছি, সব কিছু হয়ে গেছে, এই সমস্ত বললো। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে কী করে বুঝবো বলো তো? নিজের বাড়ি থেকে তো অনেকটা দূর, এবার নিজের সংসার আছে, এবার তুমি যদি আমাকে যা বলবে আমি তো তাই বিশ্বাস করব। এবার তাই বিশ্বাস করলাম যে ওটা বলে সব কিছু হয়ে গেছে, তাই একে বিয়ে করবে। এবার তখন একে নিয়ে আসতো, বিয়ে করে, যেহেতু বললো যে আমার ছেলেকে যদি অন্য জায়গায় বিয়ে দিই তাহলে তো লোকে বলবে তৃতীয়বার আবার বিয়ে হয়েছে, তাহলে আমার আগের বউকে ফেরত আনাই ভালো, এটা আমাদেরকে বোঝালো। আমি ভাবলাম হয়তো এটাই সত্যি, তাহলে যে লোকেরা বলছে তাহলে তো লোকেরা বলবে না যে আবার 3 নম্বর বউ হয়েছে। এটা ও আমাদের পুরো ফ্যামিলিকে তাই বললো যে তাই জন্য আমার ছেলেকে যদি আবার লোকেরা বলে 3 নম্বর বউ এসছে, তো আমি এটা চাই না। যেহেতু ওর সাথে আর আগে ওর রিলেশনে ছিল, তাহলে ও কি অনেক, যেহেতু এই বউ আর আসবে না। এবার কোনটা বিশ্বাস করবো বলো, কোনটা এখানে আমাদের দোষ আছে বলো? এবার তারপর থেকে দেখেছি প্রচুর রিলেশনে ছিল, যা মানে যেইটুকুনি রেগুলারে চোখেই দেখেছে, সব জায়গায় এসছে।
আমি জানি শোনা, চেষ্টা তো চালিয়েই যাচ্ছি গো। এটা একমাত্র তোমরা আমরা সবাই, ভগবান